হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখন যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আজকের প্রশ্ন কি বলছে, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো, বা সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান সম্পর্কে লিখো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে, সামাজিক পরিবর্তনের কারণ বিভিন্ন উপাদানের মধ্যে থাকে নিহিত। কোনো একটি কারণেই কিন্তু সামাজিক পরিবর্তন হয় না। সামাজিক পরিবর্তন হওয়ার জন্য কিন্তু একাধিক কারণ থাকে। কোনো সমাজের পরিবর্তনের ধীর গতিতে হয়, আবার কোনো সমাজের পরিবর্তন দ্রুত গতিতে হয়। সমাজের ভেদে সামাজিক পরিবর্তনের গতি মাত্রার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য দেখা যায়। সামাজিক পরিবর্তনে কি হয়, গতির লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু কতগুলি উপাদানের অস্তিত্ব আছে। সেগুলো কি কি? এক নম্বরে বলছে জৈবিক উপাদান। জৈবিক উপাদানটা কি? সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হলো জৈবিক উপাদান। সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হলো জৈবিক উপাদান। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জৈবিক উপাদান বলতে জনসংখ্যা সম্পর্কিত কতগুলি বিষয়কে বোঝায়। এই সমস্ত কারণের মধ্যে কি হচ্ছিল, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস বিশেষভাবে উল্লেখযোগ্য। কোথাও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোনো সামাজিক পরিবেশে কি হচ্ছিল, জনসংখ্যা কমে যাচ্ছে। যেমন সামাজিক পরিবর্তনের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে, তেমনি আবার সামাজিক পরিবর্তনও জনসংখ্যার হ্রাস বৃদ্ধিকে প্রভাবিত করে। যেমন অর্থনৈতিক অবস্থা, সামাজিক মূল্যবোধ, আচার আচরণ, প্রথা প্রভৃতি এগুলো কিন্তু সামাজিক পরিবর্তনকে অনেকটাই প্রভাবিত করে। 2 নম্বর কি বলছে, অর্থনৈতিক উপাদান। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানের গুরুত্ব কিন্তু উল্লেখযোগ্য। অর্থ অবস্থা হলো সমাজ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই অর্থনীতিকে বাদ দিয়ে আমরা কিন্তু সামাজিক সংগঠনকে তৈরি করতে পারবো না। অর্থনৈতিক অবস্থা ব্যক্তির জীবনধারা, জীবন দর্শন, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি করে প্রভাবিত করে। সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রেও এই উপাদান পরিলক্ষিত হয়। তারপরে রয়েছে 3 নম্বরে সামাজিক সংগঠন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক সংগঠনের প্রভাব বিস্তার করেছে। শিল্পায়নের ফলে মানুষের গ্রাম্য সমাজ ছেড়ে শহরের দিকে কি করছে, ভিড় জমাচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, চার্চ, মন্দির, মসজিদ, সমিতি ইত্যাদি সামাজিক সংস্থাগুলি কি করে বর্তমান দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে কিন্তু সমাজও পরিবর্তন হচ্ছে। সামাজিক সংগঠনগুলি এই পরিবর্তনে সামাজিক ক্ষেত্র প্রভাব বিস্তার করে। এক কথায় কি বলা যায়, সামাজিক সংগঠনের পরিবর্তন সামাজিক পরিবর্তনের একটি কি হচ্ছিল, অন্যতম উপাদান। তারপরে বলছে বৈজ্ঞানিক উপাদান। মানব সভ্যতার বিকাশে কি হচ্ছিল, মূল্যে রয়েছে বিজ্ঞান। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের জীবনধারাকে কি করে সম্পূর্ণ পাল্টে দেয়। যেমন আগে ছিল রেডিও, তারপর এলো টিভি, কম্পিউটার ইত্যাদি। বিজ্ঞানের ফলে আমাদের কি হচ্ছিল, নানা রকম সামাজিক পরিবর্তন হচ্ছে। সামাজিক মাধ্যম, সামাজিক যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু উন্নত হচ্ছে। তারপরে হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। মানব সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো সংস্কৃতি। মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, যেটা মানব সমাজের সঙ্গেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সংস্কৃতিকে সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান হিসাবে বিবেচনা করা যায়। সামাজিক পরিবর্তনের উপর মানুষের চিন্তা, ধ্যান ধারণা, ন্যায় নীতিবোধ, আদর্শ, মূল্যবোধ
প্রভৃতি কি হয়, পরিবর্তন ও অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আবার সংস্কৃতি একেবারে স্থিতিশীল নয়। পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যেও কি হচ্ছিল, সংস্কৃতির বহুবিধ পরিবর্তন সাধন করে। যুগের পরিবর্তনের সাথে সাথেও কি হয়, সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়। তারপরে 6 নম্বরে বলছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানগুলো কি কি? প্রাকৃতিক উপাদানগুলি কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিকভাবে হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে মানুষের তার প্রয়োজনে সক্রিয়ভাবে পরিবেশকে পরিবর্তন ঘটায়। যেমন বন্যা, ভূমিকম্প, খরা, ঝড় বৃষ্টি ইত্যাদি স্বাভাবিক ঘটনা। কিন্তু মানুষ যখন নিজের প্রয়োজনের তাগিদে কি করে, গাছপালা কেটে কি করে, সেখানে ঘর বাড়ি বানায় কিংবা নদীতে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য গ্রামীণ গ্রিন হাউস প্রতিষ্ঠা করে বা তৈরি করে, গ্যাসের ব্যবহার করে, ফলে প্রাকৃতিক পরিবর্তন ঘটে, যার ফলে সামাজিক পরিবর্তনও কিন্তু এটি পুরো প্রভাব পড়ে। সমাজ ব্যবস্থার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। সমাজ ব্যবস্থার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। বস্তুত কি হয়েছিল, একাধিক কারণে বিভিন্ন উপাদান উপকরণের প্রভাবে প্রতিক্রিয়া ফলশ্রুতি হিসাবে সমাজ পরিবর্তন ঘটে। মানব সমাজের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। সামাজিক পরিবর্তন ঘটে একাধিক উপাদানের সমাবেশে। কোনো একক কারণ সামাজিক পরিবর্তনের কারণ হতে পারে না। কোনো একটা কারণে কিন্তু সামাজিক পরিবর্তন ঘটা সম্ভব নয়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।